আপনি খুঁজে খুঁজে আমার দিদির কাজ পর্যন্ত চলে এসেছেন। বিশ্বাস করুন আমি জানতাম না যে আমন আপনি জানতাম না আমি। আপনি সব জানতেন। আপনি আমার উপরে রিভেঞ্জ নেওয়ার জন্য আমার দিদিকে এখানে ট্র্যাপ করে রেখেছেন। আর আপনি কি ভেবেছিলেন আমি কিছুই বুঝতে পারবো না? আপনি আমার দিদিকে ভালো মানুষ পেয়ে তার সরলতার সুযোগ নিয়ে কাউকে কিছু না জানিয়ে ওকে এখানে নিয়ে এসেছেন। ভাই ভাই প্লিজ একবার আমার কথাটা শোন। আরে ওর সত্যি কোনো দোষ নেই। দিদি তুমি প্লিজ চুপ করো, প্লিজ। তুমি জানো না এরা কতটা সাংঘাতিক। তোমাকে এখানে নিয়ে এসে এরা ব্ল্যাকমেল করার প্ল্যান করছিল। আজ আমি আপনার শেষ দেখেই ছাড়বো মিস পিহু মিত্র। আপনাকে আগে পুলিশে দেওয়া উচিত ছিল আমার। ভাই তুই কিন্তু এবার সত্যি বাড়াবাড়ি করছিস। না দিদি, আমি কোনো বাড়াবাড়ি করছি না। এই মেয়েটার জন্য আমার শুট হ্যাম্পার হয়েছে। আমার গাড়ির কাঁচটা ভেঙে দিয়েছে এই মেয়েটা। নিজেদের দলবল নিয়ে কোহিনূর রাজবাড়ির সামনে এরা ঝামেলা করেছিল। আর তোমার কালকে জন্মদিনের কেকটা এই মেয়েটা নষ্ট করেছে। আর আজ এই মেয়েটা সমস্ত লিমিট ক্রস করে ফেলেছে। আই উইল ফিনিশ ইউ। এদের মতো স্বার্থপর, খারাপ, হিংস্র মানুষদের জন্য আজ আমাদের পৃথিবীর এই অবস্থা। আর এরা আমাদের দুর্বল জায়গাগুলো খুঁজে খুঁজে বার করে, আর তারপর সেখানে এমন ভাবে হার্ট করে যাতে আমরা তাদের কাছে মাথা নত করতে বাধ্য হই। ওরা নিজেদের প্রফিট ছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছু না। ভবিষ্যতে আমার দিদির কাছাকাছি আসা তো দূর, ওর দিকে চোখ তুলে তাকালেও আমার চেয়ে খারাপ কেউ হবে না। I will kill you. চুপ কর। অনেকক্ষণ ধরে শুনছি আমাকে কেউ কিডন্যাপ করেনি, কেউ ব্ল্যাকমেল করতে চায়নি। আমি মন্দিরে পুজো দিতে গেছিলাম আর সেখানেই আমার পিউর সাথে দেখা হয় যে আমি নিজে ওকে বলেছি যে বৃষ্টিবাড়ির সুন্দর জায়গাগুলো ঘুরিয়ে দেখাতে, আর পিহু তাই করেছে। ওর এতে কোনো দোষ নেই, বুঝেছিস? পিহু এটা তুই কি করলি ভাই? আমার মনে হলো আজ আমি সবকিছু পেয়েও আবার সব হারিয়ে ফেললাম। এসো এসো এসো, রাখো রাখো, এখানে রাখো। ও সুফলদা, সুফলদা। হ্যাঁ হ্যাঁ বলো। শোনো না, বলছি চাটনিটা নিয়েছো গো? না না, চাটনি তো কাকিমা আনছে বললো। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো মতো সবকিছু গুনে হ্যাঁ, নাও, আমি সব বুঝলে? দেখে নিচ্ছি, দেখো বুঝলে? নিচে মাছের চোখ আছে। আচ্ছা আচ্ছা
আমি তো তোমাকে বেশিক্ষণ হয়নি চিনি, তাই না? কিন্তু তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি আমার বহুদিনের চেনা, তুমি আমার খুব কাছের কেউ একজন। এই ছোঁয়া যে আমার খুব চেনা। তুমি আমার সে হারিয়ে যাওয়া দিদি নয় তো? তুমি আবার ফিরে আসোনি তো? পিহু, কখন এলি? কি হয়েছে? দিদির জন্মদিনে দিদির কথা মনে পড়ছে? মন খারাপ লাগছে? সে তো সবসময় মনে পড়ে মাসি, কিন্তু আজ আজ কি? আজ মন্দিরে একজনের সাথে দেখা হলো মাসি। মনে হলো সত্যি আমি নিজের দিদিকে আবার ফিরে পেয়েছি। বাপরে বাপ, আমরা তোকে নিয়ে যে চিন্তায় পড়ে গেছিলাম না। একে নতুন জায়গা, তার উপরে জন্মদিনের দিন এরকম একটা ঘটনা ঘটে গেল। আমরা ভীষণ হেল্পলেস হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, আসলে নমিতার সঙ্গে তোকে একা পাঠানোটাই আমার ভুল হয়েছে। আরে ঋষি তো থানা পুলিশ করে একাকার করে দিল। না, আমি একটা জিনিস বুঝতে পারছি না, কারোর হেল্প ছাড়া যখন পারবে না তখন তোমার কাউকে না বলে একা একা কোথাও যাওয়ার দরকারটা কি ছিল উষা? কেন পিসু, আমি হুইল চেয়ারে থাকি বলে কি আমার কোথাও ঘুরতে যাওয়ার মিনিমাম স্বাধীনতাটুকুও থাকবে না? ইমাম, ছি 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 রুষা, এভাবে কেউ বলে? এরকম ভাবতে নেই। দেখ, আসলে আমরা তোকে নিয়ে এত টেনশন করছিলাম সবাই যে। আমি জানি পিসিমণি, তোমরা তো সবাই জানো যে ভাই আমাকে নিয়ে ওভার পজেসিভ। আমার একটু কোথাও কেটে গেলে ঝরে গেলে ও অ্যাম্বুলেন্স ডেকে ফেলে। কিন্তু বিশ্বাস করো, আজকে অন্তত আমাকে নিয়ে টেনশন করার মতো কিছু হয়নি। তাহলে হয়েছিলটা কি? মন্দিরে পুজো দিতে গিয়ে আমার একটা মিষ্টি বোনের সাথে আলাপ হয়েছিল।